জানি ওরা দিদি না ভিডিওটা কোন ভিডিওটা বেরোবে না তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে ওসিকে। থানা না থানা লাই তুই থানা তুই কিছু করবে না কিছু করবে না ভিডিও করেছি ভিডিও গোটাটাই চল কি হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না দিদি। মারো ভাই মারো ছেলে বেরি চলো চেষ্টা করে বেরি চ। আমি গোঘাটের বুকে মারধর করেছে, কে মারধর করেছে আজকে আপনারা যান। বর্মাতে মুসলিম মহিলাদিকে নিয়ে ঘর থেকে টেনে কেন্দ্র বাহিনীর সহযোগিতায় তাদেরকে মারধর করছে। এখানে আমাদের নির্বাচিত সাংসদ, একজন তপশিলি জনপ্রতিনিধি মিতালি বাগের উপর যেভাবে সিপিএম হাড়মাদরা চড়াও হয়েছে, তাকে বাঁশ দিয়ে তার গাড়ির কাঁচ থেঁতলে ভেঙে দিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় কাঁচের টুকরো ঢুকে বিভিন্নভাবে হাতে পায়ে কোমরে চোট লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি। আমি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গেছিলাম। আজকে খালি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আমি খালি আরামবাগবাসীকে অনুরোধ করব, 29 তারিখ আপনারা যখন ভোটটা দেবেন, 21 সালে যে 11 সালে যে স্বাধীনতা আরামবাগবাসী পেয়েছিল, সে কথাটা মনে রেখে আগামী 29 তারিখ 2008 সালে যখন রাজ্যে পালা বদলের হাওয়া তৈরি হয়েছিল, তখন এই আরামবাগে 3টে আসন সংখ্যা 36 জেলা পরিষদ, 37 জেলা পরিষদ, 38 জেলা পরিষদ। 36 নম্বর আসনে ভোট পড়েছিল 44,000, সিপিএম পেয়েছিল 40,000। 37 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 49,000, ভোট পড়েছিল 55,000, সিপিএম পেয়েছিল 49,000। 38 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 43,000 আর সিপিএম পেয়েছিল 40,000। আজকে সেই সিপিএম এর হাড়মাতগুলো জামা পাল্টে, জার্সি পাল্টে, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্ম ফুলের আশ্রয়ে রয়েছে। 2008 সালে যখন রাজ্যে পালা বদলের হাওয়া তৈরি হয়েছিল, তখন এই আরামবাগে 3টে আসন সংখ্যা 36 জেলা পরিষদ, 37 জেলা পরিষদ, 38 জেলা পরিষদ। 36 নম্বর আসনে ভোট পড়েছিল 44,000, সিপিএম পেয়েছিল 40,000। 37 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 49,000, ভোট পড়েছিল 55,000, সিপিএম পেয়েছিল 49,000। 38 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 43,000 আর সিপিএম পেয়েছিল 40,000। আজকে সেই সিপিএম এর হাড়মাতগুলো জামা পাল্টে, জার্সি পাল্টে, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্ম ফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএম এর হাড়মাত বিজেপির জল্লাদ হয়েছে। যারা আজকে মিতালির উপর চড়াও হয়েছে, আক্রমণ করেছে, আমি মিতালিকে জিজ্ঞেস করলাম, তাদেরকে চেনো? বললো, দাদা আমি বুঝতে পারিনি, সেভাবে মনে পড়ছে না। ওর অবস্থা এমনিও খারাপ, ও এতই দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার নজর সবার উপর রয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না। সমাজশ্রীর স্বামী
সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি তৃণমূল না থাকলে কোনো উন্নয়ন এখানে হবে না। যে উন্নয়ন শুরু হয়েছিল থমকে গেছে। এখানে এমন একজনকে দল প্রার্থী করেছে যে মাটির মানুষ। মিতা বাগের জীবনযাপন আপনারা দেখেছেন, সারাক্ষণ মানুষের জন্য কাজ করে। আমরা তো অন্য লোকেদের প্রার্থী করতে পারতাম, মাটির মানুষকে কেন করেছি? যে আরামবাগে তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু পরিষেবা যাতে আগামী 5 বছর মানুষ পায় সেটাও সুনিশ্চিত করার দায়িত্ব আমার। আর আমার কথা যারা সমাজ মাধ্যমে শুনছেন, আমি অনুরোধ করে যাব, মাথা উঁচু করে ভয়কে জয় করতে হবে। যদি কেউ ভয় পায় তাকে 5 বছর সেই সিপিএম এর হাড়মাদরা ভয় দেখাবে। যে ভয় পায় তাকেই ভয় দেখানো হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যারা আজকে এই আক্রমণের সাথে যুক্ত আছে তাদের জীবনে আগামী দিন খুব কঠিন হতে চলেছে। আমি সতর্ক করে গেলাম। আমি খালি আরামবাগবাসীকে বলবো, ভোটটা এমন ভাবে দেবেন 4 তারিখের পর যেন বিজেপির পতাকা ধরার লোক এই আরামবাগে না থাকে। আমাদের উপর যারা অত্যাচার করেছে, আমাদের বাংলাদেশি বলেছে, বাংলার অর্থ টাকা প্রাপ্য আটকে রেখেছে, এই অনিল বসুর ছেলে আজকে বিজেপিতে গিয়ে যাদের ঘরের ভিতরে লজ্জায় মুখ ঢেকে 20 বছর বসে থাকা উচিত, তারা আজকে বিজেপি করছে। কি অবস্থা! মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা আজকে পদ্ম ফুলের ছত্রছায়ায় গিয়ে কাস্তে চালাচ্ছে।